হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের সাথে তো শেয়ার করেছি যে তারাপীঠে পুজো দেওয়ার সব কিছু। আর এখন তারাপীঠে পুজো দেওয়ার পরে দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট করে বিকেলবেলা আমরা আবার সাইট সিইংয়ে বেরিয়ে পড়েছি। তো এখানে যাচ্ছি এখন আমরা নলহাটেশ্বরী মায়ের মন্দির। তো এখান থেকে কিন্তু নলহাটেশ্বরী মায়ের মন্দিরটা যেতে প্রায় আধ ঘন্টারও বেশি লাগে, 1.25 ঘন্টার কাছাকাছি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর এই অটো দাদাটার গাড়িতেই আমরা যাচ্ছি। 400 টাকা পড়েছে কিন্তু আমাদের নলহাটেশ্বরী যেতে। যদি আমরা নলহাটেশ্বরী ট্রেনে করে যেতাম নলহাটেশ্বরী টেম্পলে, তাহলে কিন্তু আমাদের অনেক টাকা খরচা হয়ে যেত। তাই এখান থেকে অটোতে যাওয়াটাই কিন্তু শ্রেয়। আর এখন আমরা এই যে বেরিয়ে পড়েছি। তো এই দেখো এখন মায়ের মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি। আর এই যে মায়ের মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি। তো তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারছি। তো আমাদের পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে। এই যে মা এখন গণেশ ঠাকুরের মন্দিরে পুজো দিচ্ছে। তো চারপাশটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু এখন মন্দির নির্মাণের কাজও চলছে। তো এই যে গোটা দিকটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সারা বছরই মনে হয় ভক্তের আগমন হয়। আর এই জায়গাটা কিন্তু অতটা ভিড়ভাট্টা নেই, বিকেলবেলা অনেকে পুজো দিতে এসেছে। আর আমি যতটা পারি তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি তোমাদেরকে মায়ের রূপটা দেখাবো। বাইরে থেকে আমি ভিডিও করেছি, কারণ এখানে কিন্তু ক্যামেরাটা অ্যালাউ নেই। তাও আমি করেছি যে ভেতরে গিয়ে কিন্তু সবাই পুজো দিচ্ছে, আমরাও ভেতরে গিয়ে পুজো দিয়েছি। তো এখানেও তোমরা যেটা পারো দিতে পারো দক্ষিণা ঠাকুরমশাইকে। আর নিচে কিন্তু একজন বসে আছে কাকু, তো তাকে যদি তোমরা দাও সেখানে তোমাকে স্লিপ দেবে, সেটা মন্দিরের তৈরির কাজেই খরচা করবে। দু জায়গায় তোমরা দিতে পারো, যেটা ইচ্ছা, নাহলে এক জায়গায় দিতে পারো। আর দানপত্রও আছে, সেখানেও দিতে পারো। আর এখন আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি। এই যে বাবা ছবি তুলছে, আমরা সবাই ছবি তুলেছি, সবাই ছবি ফটো সবই তুলেছি। যেহেতু এসেছি মায়ের মন্দিরে, তো এগুলোই স্মৃতি হয়ে থাকবে। আর এখন এই যে বাইরে চলে এসেছি, এখানে চা খাবে বাবা, বোন, মা সবাই। আমি কিন্তু খাবো না। আর এই দেখো আমাদের কিউট কিউট সব আসল ভক্ত, দেখতেই পাচ্ছ। তো এরা কিন্তু এখানেই থাকে, দেখেই বোঝা যাচ্ছে এখানে খাবার দাবার ভালোই পায়। আর ওখানে কিন্তু একটা শিব মন্দিরও আছে। সব জায়গায় মায়ের মন্দিরের সাথে শিব মন্দির থাকবে, তোমরা জানো। আর এরা কিন্তু আমাদেরকে বুঝতেই পেরে গেছে যে এরা আমাদেরকে খাবার দেবে। দেখতেই পাচ্ছ কতগুলো বাবার বোন এদেরকে খাবার দিচ্ছে। আর এই মায়ের মন্দিরে কিন্তু মায়ের কণ্ঠনালী পড়েছিল, তার জন্য এই মায়ের মন্দিরের নাম নলহাটেশ্বরী। আর এখানকার কিন্তু এই নামেই এখানে যে স্টেশনটা আছে সেটাও নলহাটেশ্বরী জংশন আছে। অনেকে এখানে ললাটেশ্বরীও বলে। আর এখন আমরা শিব মন্দির থেকে চলে এসেছি, এই যে টোটো করে আবার চলে যাচ্ছি এখন মৌলিক্ষা মায়ের মন্দিরে। কিন্তু আমরা এখান থেকে যাচ্ছি। আমরা কিন্তু আগে সিদ্ধান্ত নিয়েছিলাম না এখান থেকে আর কোথাও যাব, সাঁইথিয়া যাওয়ার কথা ছিল, কিন্তু ওটা আমরা ভেবেছি বোলপুরে গিয়ে যাব। তবে দাদাভাইটা বলল যে এখান থেকে মায়ের দিদির বাড়ি কাছেই আছে, মানে মৌলিক্ষা মায়ের মন্দির মোলটিতে আছে। তো সেটা কিন্তু ঝাড়খণ্ডে পড়ে, যেহেতু একদম কাছাকাছি, মানে সীমানা লাগোয়া। তার জন্য আমরা ভাবলাম তাহলে যাই, এত দূর যখন এসেছি তারা মায়ের দিদির বাড়িটা দেখিয়ে আসি। তো তার জন্য যে আমরা বেরিয়ে পড়েছি। আগে যেহেতু ডিসাইড ছিল না, অনেকটাই কিন্তু সন্ধে সন্ধে হয়ে গেছে। আর আমি বলবো তোমাদেরকে এই রাস্তাটা কিন্তু একদম নির্ঝুম। রাতের বেলা আমার খুবই, মানে যখন আসছিলাম তখন কিন্তু আমার ভয় লেগেছে, কারণ জায়গাটা কিন্তু খুব একটা আমার মনে হলো না যে চারপাশটা একদম ধুধু, লোক নেই। বিকেলবেলাটাও ছিল, রাতের বেলা একদম অন্ধকার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চারপাশটা, দেখতেই পাচ্ছ কেমন একদম নিঝুম এলাকা এটা। তোমরা যদি তারা মায়ের দিদির বাড়ি মৌলিক্ষা মায়ের মন্দিরে আসতে চাও, অবশ্যই কিন্তু তোমরা একটু দিনের বেলার দিকে আসার চেষ্টা করবে। জায়গাটার নামও ওটা না, মুলুটি নাকি। তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি মূলটিতে। আর এখানেও কিন্তু ভোলে বাবার মন্দির আছে, চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এই জায়গাটার অতটা চারিদিকে নাম ছড়িয়ে এখনও পড়েনি সেভাবে,
তো তোমরা এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা কিন্তু দেখলে এই জায়গাটা সম্বন্ধে জানতে পারবে। তার জন্য দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অতটা লোকজন কম আছে, আর মন্দির কিন্তু ভালোই, মন্দির ভালোভাবেই তৈরি করা আছে, কিন্তু জানোই লোক সমাগম কম হলে মন্দিরের চারিদিকে ছড়িয়ে পড়েনি, তার জন্য লোকজন কম আছে, উন্নতিটা একটু কমই হয়। আর এই দেখো সবাই কত মানত করে এখানে বেঁধে দিয়ে গেছে নিজের মনের ইচ্ছা পূরণের জন্য সুতো। আর এখানে এই যে বোন যাচ্ছে ভেতরে, এই যে এটাও একটা মন্দির, শিব মন্দির। তো এখানে অনেকগুলোই ছোট ছোট মন্দির আছে, আর মায়ের মন্দিরটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এই যে এখানে হচ্ছে মায়ের মন্দির, আর এখানে যে উপরে যে কি বলবো, ঘন্টাটা বাজাতেই পারছে না, এতই উঁচু উপরে আছে। আর এই যে মায়ের মন্দিরে সবাই পুজো দিচ্ছে, তো আমি একটু দেখে নিচ্ছি। এই দেখো মা মৌলিক্ষা লেখাই আছে, এটা হচ্ছে তারা মায়ের দিদির বাড়ি। আর এই যে এখন আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি, পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। তোমরা অবশ্যই এখানে মায়ের মন্দিরে এসো, ভালো লাগবে, পরিবেশটা খুব সুন্দর। শ্রী মৌলিক্ষা মায়ের মন্দির, মূলটি ঝাড়খণ্ড, একদম কিন্তু এটা তারাপীঠ থেকে কাছে হয়। আর এই দেখো এই সীমানাটা, এখান থেকে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম, পশ্চিমবঙ্গ, আর ওই দিকটা ছিল ঝাড়খণ্ড, একদম মানে বেশি দূর যেতেই হয় না। আর ওখানে যে মন্দিরটাতে আমরা গিয়েছিলাম মৌলিক্ষা মায়ের মন্দির মূলটিতে, ওখানে কিন্তু অনেকগুলো শিব মন্দির আছে, গোটা গ্রামটা জুড়ে আছে। তো যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো আমরা দেখতে পারলাম না, যেহেতু গ্রামের ভেতরে কোথায় কোথায় আছে এক জায়গায় নেই, গোটাটা ঘুরে ঘুরে তোমাকে দেখতে হবে। আর দেখো এই দেখো, এমনি আমি ভয় পাচ্ছিলাম না, মানে ভয় পেয়েছি কারণ মানে একদম গভীর, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তাঘাট, ওই দূরে আলো দেখা যাচ্ছে, সেই আলোটাকেই আমরা অনুসরণ করে চলছিলাম। এই দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি তারাপীঠে, একদম মন্দিরের কাছে। তো এখন ভালো লাগছে, মানে অন্ধকার, আমরা পুরো রাস্তাটা আমি ভিডিও করতেই পারিনি, একদম চার্জ চলে গিয়েছিল, যেহেতু ম্যাপ দেখে দেখে গিয়েছি যে কোথায় যাচ্ছি, দূর আলাদা জায়গায় যেহেতু এসেছি জানোই তো। তো এই দেখো একটা মন্দিরে চলে এসেছি, যাওয়ার সময় পড়লো তো ঢুকলাম, এখানে কিন্তু পা ধুয়ে ভেতরে যেতে হচ্ছে, আর মোবাইল যেহেতু অ্যালাউ নেই ভেতরে, তাই ছবি তুলতে পারিনি। রাধাকৃষ্ণের মন্দির, আর এখানে দেখো ডগ সব বসে আছে, আসল ভক্ত। আর এখন আমরা চলে যাব রুমে, তারপর কাল বেরিয়ে পড়বো বোলপুরের উদ্দেশ্যে, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব কিভাবে ঘুরছি, সাইট সিইং সব। টাটা।